খাল কেটে কুমির আনার প্রবাদটা এই অঞ্চলে বহুল প্রচলিত এবং এর সর্বশেষ উদাহরণ তো বাংলাদেশ ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 2 ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে জয় পাওয়ার পর স্বাভাবিকভাবেই টাইগারদের আত্মবিশ্বাস তুঙ্গে উঠে যায়। সেই আত্মবিশ্বাসেই পাকিস্তান সিরিজের আগে প্রস্তুতির অজুহাতে আরও একটি ম্যাচ বাড়ায় বাংলাদেশ। কিন্তু প্রস্তুতি তো দূরের কথা, ফলাফল এসেছে বুমেরাং হয়ে। দ্বিতীয় ম্যাচে হারের পর যেখানে বাড়তি অর্থাৎ তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জেতার কথা, সেখানে উল্টো ব্যাটিং বোলিং ফিল্ডিং কোনো পর্যায়ের প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি লিটন দাসের দল। আমিরাতের বিপক্ষে গত রাতের পরাজয়টি ক্রিকেটে সহযোগী কোনো দেশের বিপক্ষে টাইগারদের 10ম টি-20 হার। এই হারের মধ্য দিয়ে একাধিক লজ্জার বিশ্ব রেকর্ডও গড়েছে বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলা 9 দেশের মধ্যে বাংলাদেশই একমাত্র দল যারা সহযোগী সদস্যের বিপক্ষে 10টি টি-20 হেরেছে। দ্বিতীয় সর্বোচ্চ হার ওয়েস্ট ইন্ডিজের, তাদের হার মাত্র 4টিতে, অর্থাৎ ব্যবধান স্পষ্ট। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। টেস্ট খেলুড়ে দেশ হিসাবে জিম্বাবুয়ের পর একমাত্র দল হিসাবে একাধিকবার সহযোগী দলের বিপক্ষে টি-20 সিরিজ হারল বাংলাদেশ। সহযোগী দেশের বিপক্ষে সর্বোচ্চ 6টি সিরিজ হেরেছে জিম্বাবুয়ে। দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশের হার এ নিয়ে 3টায়। প্রথমটা 2012 সালে স্কটল্যান্ডের বিপক্ষে। সেবার 1 ম্যাচের সিরিজ হার দিয়ে যে পথ চলা বাংলাদেশ শুরু করেছে তা গত 1 বছরে যুক্তরাষ্ট্র এবং আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হার দিয়ে পৌঁছেছে লজ্জার চূড়ান্ত সীমায়। অবশ্য টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা দলগুলোর হিসাব করলে লজ্জার এই রেকর্ডে বাংলাদেশই একমাত্র দল। তবে এমন লজ্জা বয়ে বেড়ানোর চেয়েও বড় অশনি সংকেত হলো গত 1 বছরে দ্বিতীয়বারের মতো আইসিসির সহযোগী দেশের বিপক্ষে সিরিজ হারল বাংলাদেশ। বিস্ময়করভাবে গত বছরের এই 21 মে তারিখেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হেরেছিল টাইগাররা। এবছরে আমিরাতের বিপক্ষে হারটাও এসেছে এই 21 মে তারিখেই। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।